এরকম মার্কার পরে আমরা এখান থেকে জাস্ট সাদা রঙের এটা দিয়ে জাস্ট ফিল সিলেক্ট করে ফিল আমরা কন্ট্রোল ডি দিয়ে রিসেট করে দিলাম। এবার জাস্ট আমরা এটাকে এটার পরে আমরা জাস্ট ড্রপ শেডো দিব হালকা। ফ্রন্টের পরে আমরা হালকা একটা ড্রপ শেডো দিলাম, একটু সাইডটা বাড়াতে পারেন। আমি জাস্ট ডিস্টেন্সটা একটু দেবো হালকা, লাইট ডিরেকশন থাকা চেষ্টা করুন। আচ্ছা, লাইট ডিরেকশনটা আমি দেবো কাজ করবো ছবির সাথে মিল করবো। ওকে প্রেস করলাম। আচ্ছা, এটাকে আমরা ছোট বড় করে সবাই নিতে পারি। আচ্ছা, আমরা ওয়াটার প্রেস করে জাস্ট ড্র্যাগ করবো। আমরা জানি ওয়াটার প্রেস করে ড্র্যাগ করলে আমি প্রথম তৈরি হবে। আমি জাস্ট ফ্রেমটাকে ছোট করলাম, ফ্রেমগুলো ঘুরে দিই। জাস্ট আমরা এটা করে দিলাম। আচ্ছা, এখন আমরা এই ছবিটাকে ফ্রেমে আবদ্ধ করছি, ঠিক আছে? এবং এই ছবিটা রিয়েলিটি দেওয়ার জন্য আমরা কি করবো, জাস্ট একটা নিচের লেয়ার আছে এটা, তাই তো? আমরা এটা সিলেক্ট করবো, করার পরে আমরা এখানে জাস্ট থেকে সিলেক্ট করবো ইরেজার করবো। কিন্তু জাস্ট আমি এই অংশগুলো সুন্দর করে মুছে দেবো। একটা অংশ আছে মুছে দিলাম। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, জাস্ট আমার দরকার হচ্ছে এইটা মুছা। এটা আছে এটা সবার নিচে, এটা মুছে নিই, এটা নিচে আসছে। এরেজার টুল, জাস্ট ইরেজ। ওকে, আচ্ছা, এটা মুছলো। এটার পরে আমরা এটা একটু মুছে দরকার, মুখটুকে জাস্ট সিলেক্ট করে নেবো। ওকে, এই অংশ মুছে দেবো, ইরেজার। আচ্ছা, আর কোনো টুলের পরে কোনোটা উঠে গেছে মেবি না। আচ্ছা, দেখেন এই ছবিটা চারটা ফ্রেম করছি, বাট এখানে মনে হচ্ছে চারটা ফ্রেম আলাদা ফ্রেম, ফটো ফ্রেম ছবির এফেক্ট। আমরা এগুলো অনেক ফ্রেম দিয়ে করতে পারি, অনেকগুলো, একটা দিতে না। আচ্ছা, মূলত কাজটা আমি কি করছি, আমি কিন্তু আরো অনেক কিছু করা যায় এগুলো দিয়ে। যদি আপনি এরকম জাস্ট এই পাঁচটা মুছে দেন, এটা যদি এরকম পার্ট মুছে দেন, তাহলে একসময় মনে হবে কি যে জাস্ট এইটা হচ্ছে এক ফ্রেম থেকে বেরোয় অন্য ফ্রেমে চলে গেছে। দেখেন মনে হচ্ছে যে এইটা এখান থেকে বের করা। এখন কি আছে, এবার হাতটা বের করে দেওয়া যায়। জাস্ট আমি এখান থেকে এটা ফ্রেমটা সিলেক্ট করবো, সুন্দর করে ইউজ করতে মুছতে হবে আর কি। আপনি হাতটা সুন্দর করে এবার মুছে দেন। তো এক সময় সুন্দর করে বুঝতে পারেন, তাহলে মনে করি যে আপনার ফ্রেমটিং বেড়ে গেছে, এরকম ইফেক্ট চলে আসে। যেমন এইখানটা যে ইফেক্ট আসে, এরকম করে সুন্দর সুন্দর ইফেক্ট আমরা আরও অনেক রকম ইফেক্ট হবে, আরও অনেকগুলো ফ্রেম তৈরি করে সুন্দর সুন্দর করে। তো এরকম আমাদের ইফেক্টগুলো চলে। তো এই যে ব্যাপারটা, এটা কিছু না, জাস্ট একটা ফ্রেম থেকে তার নিজের ফ্রেমটা মুছে দিচ্ছি, তারপরে ছবিটা থেকে মুছে দিচ্ছি। এখানে ভিজুয়ালটাও তাই বলতেছে, স্টোনগুলো বলতেছে যে এখান থেকে জাস্ট মুছে দেওয়ার জন্য বলতেছে। এক্সট্রা অংশগুলো মুছে দিয়ে একসাথে করে লাগানো। জাস্ট এখানে অনেক বড়, নেক্সট চলবে পাওয়ার নেক্সট দেবেন। নেক্সট একটা কথা কোথাও আসছে, বাট এখানে নেক্সট টিউটোরিয়াল তো শেষ হয় না এখন। আমরা তো ফুল টিউটোরিয়াল বাই বিকামিং মেম্বার, আচ্ছা মেম্বারও লাগবে, তাহলে ফুল দিবে না, কথা হবে না, বাদ দিয়ে এখান থেকে দেখুন। আচ্ছা, এটা কিন্তু পেন্টুলের কাজ, সিম্পলি একটা পেন্টুল দিয়ে লাগবে, লাইট চাপ। এটা দেখলাম,
দেখা যাবে সম্পূর্ণ ডিটেল, আসলে একটু সময় লাগবে। এরকম খুব সিম্পল এফেক্ট পাওয়া যায়, আপনি রেইন ইফেক্ট পাইতে পারেন, আপনি রেইন একটা ছবি পাবেন, লিখে জাস্ট পাবেন রেইনি টিউটোরিয়াল, হোয়াটসঅ্যাপ রেইনি টিউটোরিয়াল, রেইন টিউটোরিয়াল, ঠিক আছে, খুব অ্যাভেলেবল টিউটোরিয়াল পাবেন এবং দেখেন এরকম ছবি আমরা দেওয়া আছে। আসতেছে আচ্ছা, এটা যেটা করছে এরা একটা ছবি ওপেন করে নাও এবং একটা মাঠের মধ্যে থেকে জাস্ট পেন্সিল দিয়ে একটা অংশ কেটে নিচ্ছে এইভাবে। আচ্ছা, এরপরে ডাউন করছে সম্পর্কটা আসলে ভালো ডাউন করছে বলে আচ্ছা, আমি কি আপনাদের কিছু ব্রাশ দিচ্ছি? কতসব ব্রাশ ব্রাশ দিচ্ছি কিনা আমি ঠিক মনে নেই, কত ব্রাশ দিই না কাজ না, আমি বিভিন্ন স্টাইলের ব্রাশ দিই আপনাদের। আচ্ছা, আমি দেখাচ্ছি। আচ্ছা, ব্রাশ লোড দিতে গেলে ওটা কেমন একটু দেখাচ্ছি, আমি অনেকদিন আমার ভালো মনে নেই আপনাদের করেছি। এখন তো লোক কি ব্রাশের কাজ দেখাচ্ছি, লোক ব্রাশ না আমার মনে হচ্ছে না আপনাদের দেখাচ্ছি, এটা দেখাচ্ছি কিনা দেখেন ব্রাশের। আচ্ছা, এখানে ক্লাউড ইফেক্ট, প্রচুর ইফেক্ট আছে, ক্লাউড ব্রাশ দিতে একটু এখন এখানে যদি আমি জাস্ট একটা মেঘের ব্রাশ এগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমার কাছে আমি প্রায় আমার কাছে বহু 450 মেগাবাইটের উপরে জাস্ট আমি ব্রাশ ডাউনলোড করা আছে। আমার বিভিন্ন কাজে সময় লাগছে, এই সমস্ত লাইভ ধরে এই পর্যন্ত দিন কাজ করতে 5 বছর ধরে আস্তে 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 করে কাজ করার জন্য ব্রাশ ডাউনলোড করে করে আমার অনেকগুলো ব্রাশ তৈরি হয়েছে, সবগুলো আপনাকে দিয়ে দেবো। আচ্ছা, জাস্ট এখানে যে ব্যাপারগুলো দেখেন, আমার এখানে অনেক ধরনের ব্রাশ আছে, অনেক লিস্টে অনেক ব্রাশ। তো এই ব্রাশগুলো বিভিন্ন কাজের সময় ইউজ করতে হয়। আপনি ইউটিউবের কাজে ইউজ করা হয়, লোগো তৈরির কাজে ইউজ করা হয়, লাইট ইফেক্টের কাজে ইউজ করা হয়, যেমন ধরেন বাটারফ্লাই, একদম ভালো ব্যাপারগুলো দেখি না। আচ্ছা, দেখেন আপনি রেডিমেড যদি কোনো বাটারফ্লাই বা প্রজাপতি তৈরি করতে চান, তার জন্য আমরা এগুলো তৈরি করতে পারি, তাই না? আর যদি আপনি নর্মালি তৈরি করতে চান এক ক্লিক, তাহলে এভাবে ক্লিক করলে আপনার একটা প্রজাপতি তৈরি হয়ে যেতে পারে। প্রজাপতি, তারপর বহু অনেক 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 এখানে যে ব্রাশ আছে আপনি দেখে শেষ করতে পারবেন না, এখানে একটা ব্রাশের মধ্যে অনেকগুলো প্রজাপতি আছে। আপনি চাইলে এটা লাল রঙের যদি প্রজাপতি চান, আচ্ছা, এই প্রজাপতিগুলো ডিজাইন করতে কি হচ্ছে আমি একটু আপনার দেখাই দিই। জাস্ট আমি নিউ লাইন নেব এবং একটা মার্ক করলাম, জাস্ট এখান থেকে ব্লেন্ডিং অপশন, এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে থেকে আপনি অনেক ধরনের গ্রেডিয়েন্ট থাকতে পারে, কালার অরিজেন্টাল আপনি। আচ্ছা, ধরেন আমি এতগুলো রঙ নেব, জাস্ট রঙ নিলাম, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম রেডিয়াল, এটাকে আমি স্কেল থেকে বাড়াবো,
অনেক ধরনের রং তৈরি হচ্ছে। আর এটা তো আমরা কাস্টমাইজ করতে পারি, তো কাস্টমাইজ করার ইনস্ট্যান্ট আপনার মনে থাকবে বলার তো কোনো কারণ নাই। তো আপনি এখান থেকে ইচ্ছা মতো এখানে যদি রংটা যদি লাল চান তাহলে এখান থেকে এখানে আমরা লাল করে দেবো। বা এখানে যদি আপনি ব্লু চান ব্লু করে দিলাম। মাথাটা যদি হোয়াইট চান বা সামথিং অন্য কোনো কালার চান ব্ল্যাক, মাথাটা ব্ল্যাক করে দিলাম। এবার আপনার ইচ্ছা করে সুন্দর করতে পারেন, তাই তো? আচ্ছা, এখানে আরো ধরনের অনেক ধরনের ইফেক্ট আছে, যেমন অ্যাঙ্গেল, রেডিয়াল, তারপরে ডায়নামিক, তারপরে আছে আপনার লিনিয়ার। এগুলো বিভিন্ন কালার ইউজ করে আপনি এই প্রজাপতিটাকে আমি সুন্দর করতে পারেন। এইভাবে মূলত কালার করা হয় আমার প্রজাপতি। আর এছাড়াও আপনি ম্যানুয়ালি কালার করতে পারেন। কীভাবে ম্যানুয়ালি কালার করার জন্য আমি জাস্ট এখান থেকে দেখার পরে আমি এখান থেকে প্রিন্ট টুল দিয়ে জাস্ট সিলেক্ট করবো। সরি, ইলেকট্রিক সিলেক্ট করুন, ম্যাজিক উইন্ড দিয়ে সিলেক্ট করে নিলাম। তারপরে আপনি জাস্ট এরপর ব্রাশ দিয়ে কালার করতে পারেন। ব্রাশ দিয়ে ব্রাশ নেব, সিম্পল ব্রাশ নেব। এখান থেকে বিভিন্ন কালার সিলেক্ট করবো। এটা সিলেক্ট করে তারপরে এভাবে রং ছড়াবো। আমাদের কাজ হচ্ছে এখান থেকে বিভিন্ন রং তৈরি করতে হবে। আপনাদের যেখানে যেমন আপনার পছন্দ। এখন যে কোনো একটা আপনি ফলো করতে পারেন, এটা করতে পারেন, ওটা করতে পারেন, আপনাদের ইচ্ছা। এইভাবে আপনারা কালার করতে পারেন ম্যানুয়ালি, অথবা আপনি যদি আপনি ইউজ করে কালার করতে পারবেন, কোনো ব্যাপার নেই। একটা প্রজাপতি এরকম আরো অনেক অনেক ব্রাশ পাবেন। লোড ক্র্যাক ব্রাশটা অনেক সুন্দর, এখান থেকে জাস্ট লোড ব্রাশ, ক্র্যাক ব্রাশ, স্মোক ব্রাশটা বেশ ভালো চলে আসছে। ধোয়ার ইফেক্ট, একটা ধোয়ার ইফেক্ট স্মোক, অনেক ধরনের স্মোক আছে। আমি এটাকে ক্লিয়ার করে দিতে আরো অনেক ধরনের রিং আছে আপনাদের জন্য, সুন্দর সুন্দর কালারের দেখতে পাচ্ছেন আমাদের আপনারা আমাদের বিভিন্ন এরকম কোনো রিং দরকার হয় তখন অনেক ডাইনামিক। That brush going to grab a solution back. Magic light. That brush. So let's start that brush on some. अब निश्चित देखने के लिए that brush नहीं। तो বড় করে করলে ব্ল্যাক দরকার, ফাটা বিভিন্ন স্টাইলের ফাটার জন্য ইউজ করা, ফাটন তৈরি করার জন্য মাটির ফাটার টাইপের। সেটা সাদা পেজের উপরে আমি ইউজ করি, অ্যাপ্লাই করে ইউজ করবো। হোয়াইট এখান থেকে নিউ পেয়ার নিচে জায়গা সিলেক্ট করবো, এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করবো, এখান থেকে খুলি ওকে এখানে সিলেক্ট করবো, করার পরে ব্রাশ সিলেক্ট করবো। এটা হচ্ছে আপনার একটু কম দেখেন, এই পাশে আর একটু সুন্দর দেখবো।
জাস্ট প্রচুরটা অত বেশি আপনি রেজিস্ট্রেশন করেন না, তো এখানে বিভিন্ন ধরনের ফাটা পেন ইউজ করা স্মুথ, ওটা স্মুথ ব্রাশ এই প্লেসে এটা দিয়ে আমার ছবি করা আছে ফেসবুকে একটা সুন্দর। আচ্ছা, গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করা হয়েছে। গ্রেডিয়েন্ট ম্যাপ জাস্ট এখান থেকে শেপ ডাইনামিক দিয়ে আপনার একটা চিকন করা জাস্ট লেখা আছে, সম্পূর্ণগুলো লেখা আছে, জাস্ট এগুলো গ্রাফ করে করে তৈরি করা দেখা। নেক্সট পলাশদের কাছে আমি অনেকগুলো টিউটোরিয়াল জমা রাখছি, যখন গাছগুলোতে আমি টিউটোরিয়ালগুলো কোথায় ও দাম, তাহলে তো ডেস্কটপে নাই, ডেস্কটপে নাই আমি তো রাখিনি এগুলো। আচ্ছা তাহলে দেখি আপনার জন্য নিউ আবার নতুন করে ডাউনলোড করতে হবে। আচ্ছা দেখেন এই একটা ছবি, আমরা এটা একটা ছবি তৈরি করবো, তার জন্য আমাদের খুব দরকার জাস্ট আপনি আচ্ছা এই ছবিগুলো পাওয়া যায় গুগল থেকে সার্চ দিতে পারেন, গুগলে গিয়ে জাস্ট কোনো কিছু সার্চ দেওয়ার পরে ইমেজে ক্লিক করলে দেখুন ছবি চলে আসে। জাস্ট আপনারা গুগলে সার্চ দিয়ে এরকম ধরনের ছবি নিয়ে নেবেন, ওর নিচে বা র করতে চান একটা ছবি দিয়ে সার্চ দেবেন, বা একটা ফিলিং মানে পাওয়া কারেক্ট করে রাখেন। জাস্ট এখান থেকে আমরা এটা জাস্ট কেটে নেওয়া অ্যাডজাস্ট, এখানে কালার অ্যাডজাস্ট করছে শুধু, এছাড়া কিছু করে নেই। আচ্ছা এখানে করছে হচ্ছে আপনার সব গ্রাউন্ড ব্ল্যাক দিয়ে জাস্ট এই অংশে ইরেজ করে হাইলাইট করা। স্ক্রিনটা এত ছোট, প্রজেক্টর লাগালে অনেক ছোট হয়ে যায় স্ক্রিনটা, দেখিনি। এটা বাদ দেওয়া, সান দেওয়া, পুরা করা, পুরা করার পরে নিচে আনার পরে জাস্ট করে বাড়ানো, এটা করি। ওটা কঠিন কিছু না, আমি বলে দিচ্ছি খুব সহজ। আচ্ছা এই যে টিউটোরিয়ালটা করছে নাথিং কিছু না। আচ্ছা এখান থেকে জাস্ট আপনার একটা ছবি থেকে জাস্ট পাথরটা কেটে নাও, ছবি থেকে দেখুন এখান থেকে পাথরটা কেটে নিয়ে জাস্ট এই পাথরটা এখানে বসানোর পর টোটাল ছবিটা কেটে নিয়ে আপনার এর উপরটা বাদ দিয়ে দেওয়া, এর উপরের অংশটা বাদ দিয়ে দেওয়ার পরে একটা সমুদ্রের ছবি নাও, সাগরের ছবি, তো সাগরের ছবিটা এনে জাস্ট এখানে রিপ্লেস করে দাও, টেনে মানে বড় করে রিপ্লেস করে দিচ্ছি আর কি, রিপ্লেস করে দাও। জাস্ট আগে সাগর ছবি প্লেস করা, এখান থেকে কিছু কালারিং চেঞ্জ করা আছে, পাথরের কালারগুলো একটু ডাইনামিক বা সুন্দর করা হয়েছে, সুন্দর করে চেঞ্জ করা। এখান থেকে একটু মেঘ কেটে এনে জাস্ট আকাশের উপর অংশটা তুলে দেওয়া, মানে এখান থেকে কেটে ফেলে দিয়ে অংশটা বাদ দিয়ে এখানে একটা মেঘের ছবি, জাস্ট একটা স্কাই, জাস্ট এটা একটু তুলে দেওয়া, মেঘলা দিন ক্লাউডি স্কাই দিকে সার্চ দিলে পাবেন, ছবি এনে জাস্ট তুলে দেওয়া, যদি লাইটটা একটু বাড়ানো অ্যাডজাস্ট করা লাইটগুলো। আচ্ছা এরপর জাস্ট দেন আপনাদের অ্যাক্টিভ পার্ট আছে যেটা হচ্ছে মেইনে যুক্ত হবে এবং তারপরে লাইটে দিতে হবে। আমি কি করতেছিলাম কেন ব্রাশ দিতেছিলাম। আচ্ছা তো এই হচ্ছে মূলত বিভিন্ন ক্রিয়েটিভিটি কাজ। আমি ফেসবুক আছে দেখাচ্ছে। আচ্ছা এই টিউটোরিয়ালটা কি পারবেন, এই টিউটোরিয়ালটা এই টিউটোরিয়ালটা কি পারবেন, করতে পারবেন বাসায় গিয়ে? হ্যাঁ এই টিউটোরিয়ালটা কিন্তু খুব সহজ, কঠিন কিছু নাই, জাস্ট শুধু একটা ফ্রেম তৈরি করে নিয়ে জাস্ট এটাকে বারবার এদিকে ওদিকে ধোয়া দেওয়া আর ইরেজার কিন্তু মুছে দেওয়া, খুব সহজ। কোথায়
দেখাতে যেন ফটো বাকি টিউটোরিয়ালটা দেখেন এখান থেকে জাস্ট বিভিন্ন রঙের জাস্ট হাত দিয়ে করা এগুলো এগুলো করতে আপনাদের একটু সমস্যা হবে মানে সময় লাগবে আপনি প্রথম অবস্থা এগুলো পাবেন না জাস্ট হাত দিয়ে পেন মানে জাস্ট ব্রাশ দিয়ে আঁকবেন এগুলো সব চোখের এই পাঁচটাগুলো জাস্ট ব্রাশ দিয়ে ট্র্যাক করা এগুলো জাস্ট এইভাবে দেখাচ্ছে কীভাবে আসলে এগুলো ট্র্যাক করা সবই তো ব্রাশের কাছে সব ব্রাশ দিয়ে করছে সব টোটালি সব এখানে সব ব্রাশ দিয়ে করা মানে ব্রাশ ছাড়া এখানে কিছুই নেই শুধু বাজেট ছবিটা নেই এরপর সব ব্রাশের কাছে সব ব্রাশ আচ্ছা এখান থেকে বলে আমার পাবো ছবিটা এরকম একটা ছবিতে কাজ করা কোথায় 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 এখান থেকে দেখেন এখানে কিছু ভালো ভালো ছবি অ্যাড করা আছে এইটা কালার ছবি অনেক কালার অনেক ভেরিয়েশন করে তারপরে একটু ঘাসের ঘাসের দিয়ে ছবি করা এখানে নিচে কাজ আছে একটা লেখা স্টাইল করে লেখা এইগুলো আছে ফ্রেমের কাজ ফ্রেমিং জাস্ট হোয়াইট এন্ড ব্ল্যাক করা সাথে একটা ফ্রেম ফ্রেম দাও ফ্রেম সার্ভিস আর আর কিছু নেই কোথায় গেল সেখানে সুন্দর শুধু আর কিছু নাই শুধু জাস্ট ব্লেন্ডিং অপশন আর হচ্ছে আমরা ক্লাসটিকে ইউজ করা জাস্ট মুখের পরে জাস্ট একটা ক্লাসটিকে ইউজ করা দিয়ে ব্লেন্ডিং অপশন থেকে জাস্ট এই কালারগুলো একটু জাস্ট সিম্পল একটু লাল করে দেওয়া আর ভিতরে আপনার ইনার শ্যাডো ইউজ করা সিম্পল একটিভেট জাস্ট এই ব্রাশগুলো আপনাদের এই ব্রাশগুলো করে দেখাচ্ছিলাম দেখেন এই ব্রাশটা ইউজ করা জাস্ট মুখের পর এটা এই ব্রাশ ইউজ করা হয় এইটা দেখে দেখে রাখবেন এইটা এই জিনিসটা হচ্ছে এই খুব সিম্পল মানে জাস্ট করতে পারলে এইগুলা নিয়ে অনেক কিছু করা যায় খুবই সিম্পল এখানে একটা লোগো তৈরি করা আছে আমার এই খুলনা একটা কোম্পানির জন্য তৈরি করা ছিল এখানে হচ্ছে একটা ছিল পাথর দিয়ে স্কেচ টাইপের ভৌতিক টাইপের এখানে একটা 3D লেখা সব কথা লেখা 3D আচ্ছা এখানে হচ্ছে দেখাচ্ছে আর কিছু এটা তৈরি করেছিল নিউ ইয়ারে 11 সালে তৈরি করেছিল এটা
জাস্ট এই প্রজাপতিগুলো আলাদা, লেখাটা আলাদা, আর এই হাতগুলো আলাদা কেটে আনা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যেটা জন্য এত এই ক্যারেক্টারগুলো খুব কাজের। আপনার ইচ্ছা করলে এগুলো দিয়ে অনেক সুন্দর দেয়ালের বই খুব ভালো হয়, দেওয়ালটা মানে তো এখানে আপনাদের জন্য কিছু ফলিংস ব্রাশ আছে। ফলিংস ব্রাশগুলো খুব কাজে লাগবে। আপনার যখন রোবট ডিজাইন করবেন তখন কিছু ফলিংস ব্রাশ কাজে লাগবে, রাখা আছে। তো এইগুলো ভুলেন না, লোড দেওয়াটা ভুলেন না, জাস্ট ক্লিক করে লোড ব্রাশ। আচ্ছা, ভালো কথা, এটা কিন্তু সেকেন্ড নেবে না, বুঝছেন? সেকেন্ডে নিবে না এই জন্য যে এইগুলো আমি সেকেন্ডের জন্য মূলত না, এগুলো আমি সব বেশিরভাগই সব সিএস গ্রুপের জন্য। সিএস গ্রুপ মানে আমরা এই যে জানাতে যে ফটোশপ, এটা হচ্ছে আপনার সিএস 5, যেমন কাজ করছে সিএস 5। আচ্ছা, এখানে আরো ডাইনামিক কিছু প্রজাপতি ছবি টবি আছে, আর আপনারা এখান থেকে লোড ব্রাশ প্রচুর হয়ে আসছে, আমি তখন দেখা বুঝতেছি না এতগুলো একটা। আচ্ছা, এখানে আপনাদের জন্য কিছু ইফেক্ট রাখা আছে। সেগুলো আপনার এখন হয়তো মনে হচ্ছে এগুলো কোনো কাজে লাগবে না, কিন্তু এগুলো অনেক কাজে লাগবে। এক সময় আপনার যখন কাজ টাজ করবেন, ছোটো ছোটো কাজ করবেন, তখন এগুলো অনেক কাজে লাগবে। কাজটা লাগার জন্য অনেক 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 কাজে লাগবে ছোটো ছোটো ইফেক্টগুলো। কারণ ক্র্যাক ব্রাশটা দিয়ে অনেক সুন্দর করতে হবে। ভৌতিক ছবিগুলো ক্র্যাক ব্রাশ দিয়ে করা হয়, কিন্তু ভৌতিক টাইপের ছবি আছে না, হরার ছবিগুলো যেগুলো নিলে এখন এটা টোটালি ব্রাশের কাজ। এটা করতে পারবেন, বাট আমাকে অনেক কষ্ট হবে, অনেকটা আপনাদের হাতে করতে হবে, আমার সময় হবে আপনাদের। এটা কিন্তু একটা সময়ের জন্য না, এখান থেকে একটা কাঠ কেটে নিয়ে এখানে বসানো। ওই যে আগে ছবিটা দেখতেছিলাম ওটা নিয়ে আসে। আচ্ছা, কাঠের মুখে একটা লাইট ইফেক্ট দেওয়া, কাঠের মুখে জাস্ট আমরা যে লাইট ইফেক্ট শিখছি না, লাইট ইফেক্ট, কাঠের মুখে একটা লাইট ইফেক্ট ইউজ করা, আর একটা মেয়ে কেটে নিয়ে এখানে বসে দেওয়া। আচ্ছা, এখানে আপনাকে সাদা রং দিয়ে দেখেন, এখানে দেখাচ্ছে রাফ সাইজ হচ্ছে 400 পিক্সেল। আচ্ছা, হার্ডনেস হচ্ছে অবশ্যই হচ্ছে 40%, ফলো হচ্ছে 100%, মনে হচ্ছে তো কোথাও, আর কালার হচ্ছে পুরো সাদা। জাস্ট ওটা দেওয়ার পরে আমরা একদিন মোশন ব্লার নামে একটা ব্লার করছিলাম, মনে আছে? গাড়ি দেখানোর জন্য মোশন ব্লার, জাস্ট মোশন ব্লার দিয়ে ওখানে জাস্ট একটু ইফেক্ট করা, মানে ছায়া তৈরি করছিলাম যেটা দিয়ে। কি অবস্থা গাড়িতে? আচ্ছা, বলার না আপনার ল্যাপটপ ঠিক হবে কবে না? হ্যাঁ,